ক্লাস 8 এর 4.1 এর 1 এর ত নং অঙ্ক। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেওয়া আছে xy প্লাস yz মাইনাস zx তার উপর স্কয়ার। তাহলে xy প্লাস yz কে এক গ্রুপ করে নিলাম, মনে করলাম এটা a, আর মাইনাস zx কে b মনে করলাম। তাহলে তার উপর স্কয়ার যেহেতু a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পরিণত হয়েছে। এই সূত্রটা এখানে প্রয়োগ করি। a স্কয়ার অর্থাৎ xy প্লাস yz স্কয়ার সূত্র অনুযায়ী -2 ইন্টু a বলতে xy প্লাস yz ইন্টু zx প্লাস b স্কয়ার বলতে zx তার উপর স্কয়ার। এবার xy প্লাস yz সূত্রে পরিণত হয়েছে a প্লাস b এর মতো, a প্লাস b হোল স্কয়ারের মতো। তাহলে এটা আমরা সূত্রটা প্রয়োগ করলে হয় xy তার উপর স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী 2xy ইন্টু yz প্লাস yz স্কয়ার। আর এরপরে এই পাশে রয়েছে -2 আর zx কে গুণ করলাম এবং xy প্লাস yz কে এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে প্লাস z স্কয়ার x স্কয়ার। তাহলে এখন এই স্কয়ার করে দেই, x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy গুণ y স্কয়ার z প্লাস yz তার উপর স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস 2zx দিয়ে xy কে গুণ করলে হয় 2x স্কয়ার yz মাইনাস প্লাস মাইনাস 2zx দিয়ে yz কে গুণ করলে হয় 2xy z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার। এরপর এটা জাস্ট শুধু আমরা সাজিয়ে নিলেই অ্যান্সার হয়ে গেল। x স্কয়ার y স্কয়ার নিলাম, তারপরে y স্কয়ার z স্কয়ার নিলাম, তারপরে z স্কয়ার x স্কয়ার নিলাম। এরপর -2x স্কয়ার yz, তারপরে প্লাস 2xy স্কয়ার z, তারপরে -2xy z স্কয়ার। এখানে পাওয়ার গুলো ধরা হয়েছে। এই হলো অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন এবং নিত্য নতুন এরকম অঙ্কের সমাধান পেতে এবং অন্যান্য ইংরেজি সহ সমস্ত কিছুর সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব ক্লাস 8 এর 4.1 এর 1 নং অঙ্কের ত। দেওয়া আছে xy প্লাস yz মাইনাস zx। তারে কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার অর্থাৎ বর্গ দিলাম। এখন সূত্রের সাহায্যে করব। দেখি xy প্লাস yz কে আমরা এক গ্রুপ করলাম, xy প্লাস yz এটা এক গ্রুপ করে নিলাম, মাইনাস zx এটা হলো আরেক গ্রুপ করে দিয়ে তার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার, যেহেতু উপরে স্কয়ার আছে। তাহলে এখন এটাকে a মনে করি আর এটাকে b মনে করি। তাহলে a মাইনাস b অল স্কয়ার হয়েছে। আমরা জানি সূত্র 2 অনুযায়ী a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a বলতে xy প্লাস yz, তাহলে a স্কয়ার অর্থাৎ xy প্লাস yz তার উপর স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস 2 ইন্টু xy প্লাস yz ইন্টু zx প্লাস zx স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পরিণত হয়েছে। এখন দেখি আবার xy প্লাস yz স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মতো হয়েছে। তাহলে এটার সূত্র প্রয়োগ করি। a বলতে xy তার উপর স্কয়ার প্লাস 2 a বলতে
ওয়াই ইন্টু বি বলতে ওয়াই জেড প্লাস ওয়াই জেড তার উপর স্কোয়ার। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স 2 জেড এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ওয়াই তার উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স দিয়ে একবার এক্স ওয়াই কে গুণ করি, তারপর আবার মাইনাস 2 জেড এক্স দিয়ে আবার ওয়াই জেড কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস 2 এক্স 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 স্কোয়ার ওয়াই তারপর এই জেড মাইনাসে প্লাসে মাইনাস 2 এক্স জেড এক্স দিয়ে ওয়াই জেড কে গুণ করলে হয় 2 এক্স ওয়াই জেড জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল। এখন এটা সাজিয়ে নিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে প্লাস এই যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই জেড স্কোয়ার সাজাই মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড আর মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। তাহলে অঙ্কটি পুনরায় রিপিট করছি। ক্লাস 8 এর 4.1 এর 1 এর ত নং অঙ্ক। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার উপর স্কোয়ার। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কে এক গ্রুপ করে নিলাম, মনে করলাম এটা এ, আর মাইনাস জেড এক্স কে বি মনে করলাম। তাহলে তার উপর স্কোয়ার যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত হয়েছে। এই সূত্রটা এখানে প্রয়োগ করি। এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু জেড এক্স প্লাস বি স্কোয়ার বলতে জেড এক্স তার উপর স্কোয়ার। এবার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড সূত্রে পরিণত হয়েছে এ প্লাস বি এর মতো, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। তাহলে এটা আমরা সূত্রটা প্রয়োগ করলে হয় এক্স ওয়াই তার উপর স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। আর এরপরে এই পাশে রয়েছে মাইনাস 2 আর জেড এক্স কে গুণ করলাম এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কে এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখন এই স্কোয়ার করে দেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই ওয়াই গুণ এক্স ওয়াই স্কোয়ার জেড জেড
প্লাস ওয়াই জেড তার উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস 2z(x) দিয়ে xy কে গুণ করলে হয় 2x² yz মাইনাস প্লাস মাইনাস 2zx দিয়ে yz কে গুণ করলে হয় 2xyz z স্কয়ার প্লাস z² x²। এরপর এটা জাস্ট শুধু আমরা সাজিয়ে নিলেই অ্যান্সার হয়ে গেল। x² y² নিলাম, তারপরে y² z² নিলাম, তারপরে z² x² নিলাম। এরপর মাইনাস 2x² yz, তারপরে প্লাস 2xy² z, তারপরে মাইনাস 2xy z²। এখানে পাওয়ার গুলো ধরা হয়েছে। এই হলো অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন এবং নিত্য নতুন এরকম অঙ্কের সমাধান পেতে এবং অন্যান্য ইংরেজি সহ সমস্ত কিছুর সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।